নমস্কার আমার প্রিয় কৃষক বন্ধুরা, সকলকে স্মার্ট ফার্মিংয়ে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিওটি। হ্যাঁ বন্ধুরা, আজকের এই ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, কেননা আজকের এই ভিডিওটিতে আমি আলোচনা করব যে আমন ধানের প্রথম চাপান সার প্রয়োগ। হ্যাঁ বন্ধুরা, এই আমন ধানের প্রথম চাপান সার আপনারা কখন এবং কীভাবে এবং কোন কোন সারগুলি এই চাপান সারের সঙ্গে আপনারা প্রয়োগ করবেন। তো চলুন আর বেশি কথা না বলে শুরু করা যাক আজকের এই ভিডিওটি। এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করতে ভুলবেন না, এবং চ্যানেলটিতে নতুন থাকলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো এই আমন ধানের সবথেকে একটা গুরুত্বপূর্ণ স্টেজ হচ্ছে এই সময়টা, যে সময় আমরা ধানের চারাগুলিকে বীজতলা থেকে তুলে এনে মূল জমিতে রোপণ করি। তো এই সময় দেখবেন যে যখন আমরা চারাগুলি মূল জমিতে রোপণ করব, তার কিছুদিন পর দেখবেন চারাগুলি হলুদ হয়ে যাচ্ছে বা হালকা সবুজ হয়ে যাচ্ছে। এর কারণটা কি জানেন? এর কারণটা হচ্ছে যখন আমরা চারাগুলিকে তুলে এনে মূল জমিতে রোপণ করি, তখন কিন্তু গাছের যে শিকড়গুলি অনেকটা কিন্তু নষ্ট হয়ে যায়, যেহেতু আমরা বীজতলা থেকে তুলে এনে জমিতে রোপণ করি। তো এই সময় কিন্তু এই নতুন যে শিকড় এবং গাছটাকে রিকভারি হতে কিন্তু অনেকটাই সময় লাগে, এবং এই সময় কিন্তু প্রচুর পরিমাণে গাছের মধ্যে একটা নিউট্রিয়েন্টসের একটা ঘাটতি লক্ষ্য করা যায়। এবং এই সময় যদি আমরা সঠিকভাবে সার প্রথম ধাপে যদি আমরা প্রয়োগ করতে না পারি, তাহলে কিন্তু এর প্রভাবটা কিন্তু আমরা ধানের যে হারভেস্ট করার সময় সেই সময় কিন্তু আমরা লক্ষ্য করতে পারবো। তাই আপনারা অবশ্যই কিন্তু এই যে ধানের যে প্রথম ধাপে যে সার প্রয়োগটা, সেটা কিন্তু খুব সাবধানে এবং খুব সচেতনভাবে আপনারা প্রয়োগ করবেন। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমি কিন্তু এই আমন ধানের প্রথম চাপান সারটা আপনারা কখন এবং কোন কোন সারগুলি এই চাপান সারে প্রয়োগ করবেন এবং এই সারগুলি আপনারা কোন প্রসেসে অ্যাপ্লাই করবেন সেই নিয়ে আজকের এই ভিডিওটিতে আমি আলোচনা করব। তো এর ফলে কিন্তু আপনাদের খরচ অনেকটাই কমবে এবং ফলন হবে দ্বিগুণ। তো চলুন ভিডিওটির একদম শেষ পর্যন্ত দেখে নেওয়া যাক। তো এই প্রথম চাপান সার প্রয়োগের সঠিক সময় কোনটি? তো এই প্রথম চাপান সার প্রয়োগের একদম সঠিক এবং আদর্শ সময় হচ্ছে চারা রোপণের মোটামুটি 15 থেকে 20 দিনের মধ্যে যে সময়টি থাকবে, সেই সময় কিন্তু আমাদের এই প্রথম চাপান সারটা প্রয়োগ করতে হবে। যেহেতু এই সময় চারাগুলি নতুন শিকড় গজিয়ে মাটিতে মানিয়ে নেওয়ার চেষ্টা করে, তাই এই সময় কিন্তু গাছের মধ্যে প্রচুর পরিমাণে খাবারের ঘাটতি লক্ষ্য করা যায়, এবং দেখবেন যে চারাগুলি হালকা হলুদ বা হালকা সবুজ হয়ে যাচ্ছে। তো এই সময় কিন্তু বুঝে নিতে হবে যে গাছের মধ্যে খাবারের ঘাটতি লক্ষ্য করা যাচ্ছে, এবং এই সময় কিন্তু আমাদের এই প্রথম চাপান সারটা প্রয়োগ করতে হবে। তো বন্ধুরা, এবার আমি আলোচনা করব যে এই প্রথম চাপান সারে আপনারা কোন কোন সারগুলি প্রয়োগ করবেন। তো এই প্রথম চাপান সার প্রয়োগের জন্য আপনারা ইউরিয়া, পটাশ এবং জিঙ্ক সালফেট এই তিনটে উপাদান কিন্তু আপনারা নিতে পারেন, এবং এই তিনটে উপাদান কিন্তু আপনারা একত্রে মিক্স করে আপনারা কিন্তু জমিতে প্রয়োগ করতে পারেন। তো তার জন্য আপনারা প্রতি শতকে আপনারা ইউরিয়া নেবেন মোটামুটি 2 থেকে 300 গ্রাম, এবং প্রতি শতকে আপনারা পটাশ যেটা রয়েছে, পটাশ কিন্তু আপনারা 1 থেকে 150 গ্রামের মতো আপনারা নিতে পারেন, এবং এর সঙ্গে কিন্তু আপনাদের জিঙ্ক যে সালফেট রয়েছে, এই জিঙ্ক সালফেটও কিন্তু প্রয়োগ করতে হবে। তো তার জন্য আপনারা জিঙ্ক সালফেট প্রতি শতকের জন্য আপনারা প্রায় 70 থেকে প্রায় 100 গ্রামের মতো আপনারা কিন্তু নিতে পারেন। তো এই তিনটে উপাদান আপনারা একত্রে মিক্স করে আপনারা কিন্তু জমিতে প্রয়োগ করতে পারেন। তবে অবশ্যই এই যে সারের যে ডোজটা, সেটা কিন্তু আপনাদের জমির উর্বরতা শক্তির উপর নির্ভর করবে, এবং আপনি জমির কাদা তৈরির সময় আপনারা কোন ধরনের সার দিয়ে আপনি জমিটাকে তৈরি করেছেন তার উপর ডিপেন্ড করে কিন্তু আপনাদের এই প্রথম চাপান সারটা প্রয়োগ করতে হবে। তবে অবশ্যই প্রত্যেকের জমির যে উর্বরতা শক্তি সেটা কিন্তু আলাদা আলাদা, এবং এই আলাদা হওয়ার কারণে কিন্তু সারের যে পরিমাণটা সেটা কিন্তু একটু নির্ভর করবে। তো এই চাপান সারটা যখন আপনারা প্রয়োগ করবেন, অবশ্যই কিন্তু জমির যে জলটা, সেই জলের পরিমাণটা মোটামুটি 1 থেকে যাতে 2 সেমি পরিমাণে থাকে, এবং জমি যাতে অতিরিক্ত শুকনো যাতে না থাকে সেটাও কিন্তু আপনারা লক্ষ্য করবেন। তো এইভাবেই কিন্তু আপনারা জমিতে ছিটিয়ে দিয়ে দেবেন এই চাপান সারটা। তো চাষি বন্ধুরা, এই সার প্রয়োগের সময় কিন্তু আপনাদের কিছু কিছু সতর্কতা অবলম্বন করতে হবে। যেমন প্রচণ্ড রোদ বা সকালবেলায় কিন্তু আপনারা এই চাপান সার প্রয়োগ করতে যাবেন না। সবসময় চেষ্টা করবেন মেঘলা দিন বা বিকেলবেলার দিকে আপনারা এই সারগুলি প্রয়োগ করার, এবং জমিতে যাতে অতিরিক্ত জল না থাকে তারও একটা লক্ষ্য রাখবেন, এবং যাতে জমি অতিরিক্ত শুকনো না থাকে সেটাও কিন্তু আপনারা মাথায় রাখবেন। সবসময় চেষ্টা করবেন জমির যে জল সেটাই 1 থেকে 2 সেমির মধ্যে রাখার, এবং এই সময় কিন্তু আপনারা চাপান সারটা যদি প্রয়োগ করেন তাহলে কিন্তু সবথেকে ভালো রেজাল্ট পাবেন। এবং আরেকটা বিষয় অবশ্যই মাথায় রাখবেন, যদি অতিরিক্ত বৃষ্টির পূর্বাভাস থাকে তাহলেও কিন্তু আপনারা এই সার প্রয়োগ করতে যাবেন না, কেননা যদি অতিরিক্ত বৃষ্টি হয় তাহলে কিন্তু জমির জল সব ধুয়ে ভেসে চলে যাবে, এর ফলে কিন্তু আপনার যে সার সেটা কিন্তু কোনো কাজে লাগবে না। তো এই সমস্ত সতর্কতা আপনারা অবলম্বন করে অবশ্যই কিন্তু আপনারা এই সারগুলি আপনারা প্রয়োগ করতে পারেন। তো আমার প্রিয় কৃষক বন্ধুরা, কেমন লাগলো আজকের এই ভিডিওটি অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এক লাইক করতে ভুলবেন না, এবং আপনাদের এলাকার অন্যান্য চাষি বন্ধুদের মাঝে ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করে দিয়ে তাদেরকে দেখার সুযোগ করে দেবেন। এবং এই ধরনের নিত্য নতুন এগ্রিকালচার এবং ফার্মিং রিলেটেড ভিডিওর আপডেট পেতে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো বন্ধুরা, আজকে পর্যন্ত পরবর্তীতে আবার কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে খুব শীঘ্রই ফিরে আসি। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমাদের এই স্মার্ট ফার্মিং আইডিয়াস ইউটিউব চ্যানেলের সঙ্গে সদা সর্বদা জুড়ে থাকবেন। ধন্যবাদ।